সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের নরসিংদীর মাটি ও মানুষের নেতা, নরসিংদী জেলা বিএনপির সভাপতি, আমাদের সাবেক এমপি জনাব খায়রুল কবির খোকন ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট বেগম শিরিন সুলতানা। ওনার আরেকটা পরিচয়, উনি কিন্তু আমাদের খোকন ভাইয়ের সহধর্মিনী। উপস্থিত আছেন মহিলা দলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার দলের ভাই বোনেরা, উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার ভাই বোনেরা, উপস্থিত আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমাদের নেত্রীর জন্য যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, এই নেত্রী সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। আমরা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করতাম, ওনার শহীদের পর একজন গৃহিণী থেকে উনি রাজপথে এসে এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের গণতন্ত্রের অধিকারের জন্য রাস্তায় সংগ্রাম করেছেন। এবং জানেন, উনি 80-র দশকে এই এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে উনি আপোষের নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন বাংলাদেশে। ওই এরশাদের পিরিয়ডে সমস্ত দলই কিন্তু এরশাদের সাথে মিলেমিশে ভাগ বাটোয়ারা করে হালুয়া রুটির ভাগ নিয়েছেন, কিন্তু আমাদের নেত্রী কখনো আপোষ করেন না এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের ভোটের অধিকারের সাথে কখনো এরশাদের সাথে আপোষ করেন নাই। এই 80-র দশকে আন্দোলন করে আপনারা জানেন, উনি আপোষের নেত্রী হিসাবে 90 সনে এই দেশ থেকে এরশাদের পতন ঘটিয়েছিলেন এবং 91 সনে এই দেশে একটা গণতন্ত্র ফিরিয়ে এনে উনি রাজনীতির মাঠে 5টা সিট থেকে অংশগ্রহণ করেছিলেন। ওনার কোনো সিটের এলাকা নাই যে ওই এলাকা ওই এলাকা, সারা বাংলাদেশ থেকে উনি 5টা সিটে অংশগ্রহণ করেছিলেন এবং 5টা সিট থেকে উনি পাস করেছিলেন। এবং আপনারা জানেন 111-এর সময় যখন হাসিনার সাথে আঘাত করে সেই সামরিক জান্তা হাসিনাকে দেশ থেকে পাঠিয়ে দিয়ে আমাদের নেত্রীকে বলেছিলেন আপনিও বিদেশ চলে যান। -2 ফর্মুলা যখন করেছিলেন, তখন আমার নেত্রী কিন্তু বলেছিল আমি এদেশের সন্তান, এদেশের মাটি ও মানুষ আমার সাথে আছে, আমার বাংলাদেশ ছাড়া অন্য কোথাও আমার জায়গা নাই, আমি এই দেশ ছেড়ে আমাদের দেশের মানুষ ছেড়ে কোথাও যাব না। ইচ্ছা করলে কিন্তু উনি আরাম আয়েশের জন্য, যেহেতু ওনার সন্তানেরা তখন দুঃসময়ে বিদেশ ছিলেন, উনি যে আরাম আয়েশে কাটাতে পারতেন, কিন্তু এই দেশের মানুষের কথা চিন্তা করে উনি বলেছিলেন এই দেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই, আমি অন্য কোনো দেশে যাব না। সেই নেত্রী আজকে অসুস্থ অবস্থায় আছেন, মৃত্যুর সঞ্জয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আপনারা আমাদের এই নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে আমাদের মাঝে আবার সুস্থতা ফিরে এনে দে, ওনাকে সামনে রেখে যেন আমরা রাজনীতি করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, মা বোনেরা সবাই দোয়া করবেন। এবং বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার হিসাবে আমাদের খোকন ভাইকে কিন্তু নরসিংদীতে উনি নমিনেশন দিয়েছেন। সবসময় খোকন ভাই একজন বিশ্বস্ত হাতিয়ার বেগম খালেদা জিয়ার, ওনাকে আপনারা সবাই দানের শেষে ভোট দিয়ে আগামী নির্বাচনে এই এলাকা থেকে সর্বোচ্চ ভোটে এমপি নির্বাচিত করবেন এবং আমার নেত্রী যেন সুস্বাস্থ্য আল্লাহ পাক দান করে এবং নেক হায়াত দান করে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা মহোদয়কে আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
চালু ভাবি আপনার কথা বলেন চালু করছেন চালু হয়েছে বিসমিল্লাহ আর বাদ দাও না এটা দিলে হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাধবদ্বীপ আজকে পিছনে কেউ দাঁড়াবে না। মাধবদ্বীপ পৌরসভার মহিলা দল কর্তৃক আয়োজিত আজকের এই নারী সমাবেশের জেলা মহিলা দলের সংগ্রামী সভানেত্রী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট উম্মে সালমা মায়া, উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব, সাবেক এমপি, বাংলাদেশ এটা বন্ধ করে নাইলে ওটা আবার আওয়াজ হবে। নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী নির্বাচিত সভাপতি, সংগ্রামী জননেতা ডাকসুর সাবেক জিএস জনাব খায়রুল কবির খোকন, উপস্থিত আছেন মহিলা দলের নরসিংদী জেলার সংগ্রামী সাধারণ সম্পাদিকা সালমা আহমেদ স্বপ্না এবং নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সদস্য, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির নেত্রী আমার ছোট বোন হাবিবা চৌধুরী বিথি, উপস্থিত এখানে আমাদের নরসিংদী মাধবদ্বীপ পৌরসভার নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সবার নাম বলে অনেক সময় লাগবে, যেহেতু সময় নাই। সবাইকে এবং যারা আমার বোনের এখানে বসে আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে এসছেন সকলকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন আমাদের মন ভালো নেই, শুধু আমাদের বলবো না, বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা কর্মীদের শুধু নয়, বাংলাদেশের মানুষের আজকে কারো মন ভালো নেই। কারণ আপনারা জানেন আমাদের বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কি খালেদা জিয়াকে সবাই চেনেন তো? সেই খালেদা জিয়া আজকে অনেক অসুস্থ, গত 3 দিন ধরে তিনি খুবই অসুস্থ অবস্থায় তিনি এবার কেয়ার হাসপাতালে আছেন। বাংলাদেশের মানুষ আজকে যেখানে যেই ধর্মেরই থাকুক না কেন, যে মতেরই থাকুক না কেন, যে দলেরই থাকুক না কেন, আজকে বেগম খালেদা জিয়ার সুস্থতার অপেক্ষায় প্রতীক্ষা করছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে, ভগবানের কাছে প্রার্থনা করছে যেন আল্লাহ যে কোনো মূল্যে আমাদের নেত্রীকে যেন আরও কিছুটা দিন যেন বাঁচার তৌফিক দান করে। এমনি পরিস্থিতিতে আমরা আজকে ওনার জন্য এই দোয়া মাহফিল করেছি। আপনারা বোনেরা বিভিন্ন জায়গা থেকে আমি জানি অনেকক্ষণ ধরে বসে আছেন, দীর্ঘ সময় ধরে বসে আছেন, বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন, সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি যে আমরা অনুষ্ঠানটা একটু দেরিতে শুরু করতে হয়েছে। আপনারা জানেন যে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটু আগে আমাদের সালে ভাই বলেছেন যে তিনি একমাত্র এরকম নেত্রী, তার উপরে যে বিগত সরকার শেখ হাসিনার সরকার যে অত্যাচার নির্যাতন করেছে, আপনারা জানেন যে তাকে এই দেশ থেকে বের করে দেওয়ার চিন্তাভাবনা করেছে, বের করে দেওয়ার সকল ষড়যন্ত্র করেছে, তাকে একটি মিথ্যা মামলায় আপনারা জানেন তাকে জেলে ঢুকিয়েছিল। সেই কারাবরণ অবস্থায় তাকে এমন কিছু খাওয়ানো হয়েছে বা এমন কিছু করেছে যে কারণে স্লো প্রয়োজনের কারণে
বেগম খালেদা জিয়া একজন সুস্থ মানুষ। আপনারা দেখেছেন যে তিনি গাড়িতে করে হাসতে হাসতে তিনি কারাগারে গেছেন এবং তিনি এক অসুস্থ অবস্থায় তাকে কারাগার থেকে বের করে আনা হয়েছে এবং সেই যে অসুস্থ, সেই অসুস্থ থেকে থেকে আজকে তিনি মৃত্যু পথযাত্রী হয়ে আজকে যে জন্ম মৃত্যুর সন্নিকটে আজকে তিনি দাঁড়িয়েছেন। এমনটি তো হওয়ার কথা ছিল না। যে নেত্রী এদেশের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য তার স্বামীকে তিনি হারিয়েছেন, মাত্র 34 বছর বয়সে তিনি বিধবা হয়েছেন। যে সময়ে তার স্বামী নিয়ে সন্তানদেরকে নিয়ে তার সংসার করার কথা ছিল, তার দেশ বিদেশ ঘুরে বেড়ানোর কথা ছিল, সেই সময় তিনি তার স্বামীকে হারিয়েছেন। আপনারা জানেন যে 11 সময়ে, যে সময়ে তিনি তার পরিবার, তার 2 ছেলেকে নিয়ে তার দীর্ঘদিন তাকে কারাবরণ করতে হয়েছিল। পরবর্তীতে শেখ হাসিনার এই তার ইচ্ছা মাফিক সে কারাগারে গিয়ে আজকে বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর পথযাত্রীতে পরিণত হয়েছেন। এই খালেদা জিয়া সেই খালেদা জিয়া যিনি এদেশের নারীদের জন্য তিনি অনেক কিছু করে গেছেন। আপনারা জানেন যে তিনি তার শাসন ক্ষমতার সময় তিনি প্রথমে 8ম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের অবৈতনিক করেছিলেন, পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি ছাত্রীদের অবৈতনিক করেছিলেন। আপনারা হয়তো অনেকে মনে নাই, কিন্তু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন যে পরিবারের যদি একটি ছেলে একটি মেয়ে থাকে তাহলে আমরা ছেলেকে স্কুলে দেই, মেয়েটাকে আমরা স্কুলে দিতে চাই না, কারণ মেয়ের প্রতি আমরা আলাদা খরচ করতে চাই না। সে কারণে তিনি এই প্রয়োজনীয়তা অনুভব করে তিনি বলেছিলেন মেয়েদেরকে স্কুলে পাঠান, মেয়েদের খরচ আপনাদের দিতে হবে না, মেয়েদের খরচ দেবে সরকার। সে কারণে তিনি 8ম শ্রেণী পর্যন্ত তিনি প্রথমে অবতীর্ণ করেছিলেন, পরে তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত করেছিলেন। শুধু তাই নয়, এদের মধ্যে থেকে যে ভালো রেজাল্ট করবে তাকে উপবৃত্তি দেওয়া হবে। এবং এমনিভাবে তিনি শুধু বাংলাদেশের মানুষের, নারীদের বা মানুষের দৃষ্টি আকর্ষণ করেনি, বাংলাদেশ সারা বিশ্বের দৃষ্টি তিনি আকর্ষণ করেছেন। সে যেন যে নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছিলেন যে নারী শিক্ষার প্রতি যদি কেউ দৃষ্টি দিতে চান তাহলে বাংলাদেশের দিকে তাকান। বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী আছেন যিনি নারীদের প্রতি, যে ছাত্রীদের প্রতি এমন এক ব্যবস্থা চালু করেছেন সেখানে এখন ছাত্রদের চেয়ে মেয়েরাই বেশি পড়াশোনা করছে। এবং আপনি দেখেন এখন যে ইন্টারমিডিয়েটের রেজাল্ট, এখন যে মেট্রিকের রেজাল্ট, সেখানে দেখবেন যে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে গেছে, মেয়েরা ভালো রেজাল্ট করছে। এই কৃতিত্ব একমাত্র দাবিদার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় সাথী বন্ধুরা, শুধু তাই নয়, তিনি বিধবা ভাতা চালু করেছেন, তিনি নারীদেরকে তিনি পেনশন ভাতা চালু করেছেন, তিনি বলেছেন বয়স্ক ভাতা চালু করেছেন, তিনি বলেছেন যে স্বামী যদি সরকারি চাকরিজীবী স্বামী যদি মারা যায় তাহলে তার ওয়াইফকে যেন পেনশন দেওয়া হয়, সে যেন কারো মুখাপেক্ষি হতে না হয়, সেই জন্য তিনি পেনশন ভাতা চালু করেছেন। বয়স্কদের জন্য তিনি বয়স্ক ভাতা চালু করেছেন, বিধবাদের জন্য তিনি বিধবা ভাতা চালু করেছেন। এই নেত্রী প্রতিটা বিষয়ে আজকে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া আজকে নারীদের প্রতি এই একটার পর একটা তিনি অবদান রেখেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। যে এই নারী, যে মহিলা বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, যে নেত্রী বলেছেন এই বাংলাদেশে আমার, বাংলাদেশের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার পরিবার, বাংলাদেশের জনগণ আমার পরিবারের অংশ, এই পরিবার রেখে, এই বাংলাদেশের জনগণ রেখে আমি বাইরে কোথাও যাব না। বাংলাদেশে আমার, বাংলাদেশের বাইরে আমার বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই। সেই কারণেই এত অত্যাচার নির্যাতনের পরও আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে থেকে গেছেন। ইচ্ছা করলে তিনি আরামে আয়েশ জীবনযাপন করতে পারতেন, তিনি বিদেশে তার ছেলের সাথে থাকতে পারতেন, তিনি নাতি নাতনিদের সাথে সময় দিতে পারতেন। কিন্তু আমাদের কথা চিন্তা করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের কথা চিন্তা করে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, এদেশের গণতন্ত্রের কথা চিন্তা করে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে এই নেত্রী বিদেশে যায়নি। আজকে তিনি জন্ম মৃত্যুর সন্নিকটে। আসুন আমরা তার জন্য দোয়া করি, আমরা তার দীর্ঘায়ু কামনা করি। আমরা চাই যে আমাদের নেত্রী আরও কয়টা দিন আমাদের মাঝে থাকুক, এবং আপনাদের যে যে ধর্মে থাকি না কেন আমরা আমাদের
জায়গা থেকে আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করি এবং তিনি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের নারী সমাবেশ গত 17 বছর আমরা যেমন নির্যাতিত হয়েছি, ঠিক নারীরা নির্যাতিত হয়েছে। আমি আমার ব্যক্তিগত ছোট্ট একটা অভিজ্ঞতা বলি। বিগত সময় আমার নামে 26টা মামলা হয়েছে। আমি যখন জেলে থাকতাম, আমার অসুস্থ মা সারাক্ষণ কান্নাকাটি করত। আমার মা পুলিশ দেখলে ভয় পাইতো। গত জুলাই আন্দোলনে দেখেছি কত মা তার সন্তান হারিয়েছে। সেই শহীদদের মাঝে 3 জন শহীদ আমাদের মাধবদীর, 3 জন মা, শহীদ শাওন, শহীদ জাহাঙ্গীর, শহীদ সুমনের মা আজকে এই অডিয়েন্সে উপস্থিত আছেন। তাদের প্রতি আজকের এই নারী সমাবেশ থেকে তাদের প্রতি গভীর সম্মান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, 90-এর স্বৈরাচার আন্দোলনের মহানায়ক, ডাকসুর সাবেক জিএস, বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির নির্বাচিত সভাপতি, নরসিংদী সদরের সাবেক সফল এমপি জনাব আলহাজ খায়রুল কবির খোকন নয়, জনাব আলহাজ খায়রুল কবির খোকন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি নরসিংদী জেলা ছাত্র দলের মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, নরসিংদী জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সিদ্দিকুর রহমান নাহিদকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের 3 বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, মাদার অব ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলা দল নরসিংদী জেলা উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মহিলা দলের জেলার জাতীয়তাবাদী মহিলা দল নরসিংদী জেলার সংগ্রামী সভাপতি, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট উম্মে সালমা মায়া উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, রোকেয়া হল ছাত্রী সংসদের সাবেক নির্বাচিত বিপি, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক বেগম শিরিন সুলতানা উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, এই এলাকার কৃতি সন্তান, বিএনপির নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, নরসিংদী সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, গণমানুষের নেতা জনাব আবু সালেহ চৌধুরী উপস্থিত আছেন। জেলা বিএনপির অন্যতম সদস্য, আমাদের মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম হাবিবা চৌধুরী বিথি উপস্থিত আছেন। আমাদের মহিলা দল নরসিংদী জেলার সম্মানিত সাধারণ সম্পাদক, মহিলা নেত্রী জনাব বেগম সালমা আহমেদ স্বপ্না উপস্থিত, সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, সম্মানিত সুধীবৃন্দ উপস্থিত, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? বেশি ভালো না নিশ্চয়ই। ম্যাডামের জন্য আপনারা অত্যন্ত
আপনারা মানসিকভাবে বিপর্যস্ত, ভারাক্রান্ত, আমি বুঝতে পারছি যে আজকে ভালো থাকার কথা নয়। এই নেত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যার জন্য আজকে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে, সৃষ্টিকর্তার কাছে আমরা আজকে কায় মনোবাক্যে আমরা তার জন্য দোয়া করব, তিনি যেন দ্রুত রোগ মুক্তি হয়ে তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন। আপনারা জানেন যে তিনি দীর্ঘদিন এই দেশের মানুষের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, একটি শোষণহীন সমাজ, একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই সংগ্রাম করেছেন। আমাদের প্রিয় নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমকে যখন আমাদেরকে ষড়যন্ত্রকারী হত্যা করার পর থেকে 1983 সালের তিনি এই দলের হাল ধরেছিলেন। এই দীর্ঘ পথ তিনি 1982 সালের 24শে মার্চ স্বৈরাচার এরশাদ একটি নির্বাচিত সরকারের হাত থেকে ক্ষমতা দখল করার পর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তিনি রাজপথে নেমেছেন, মামলা খেয়েছেন, নির্যাতিত হয়েছেন। দীর্ঘ 9 বছর তিনি রাজপথে লড়াই করে তিনি আপসহীন দেশনেত্রী, এই দেশের জনগণ তার খেতাব দিয়েছে এবং স্বৈরাচার এরশাদের পতন হয়েছে এই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। তিনি 5 দল 7 দল 15 দলের নেতৃত্ব দিয়ে এই দেশের জনগণ ঐক্যবদ্ধ করে একটা ঐতিহাসিক ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, 90 শপথ ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এইসব গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম এবং স্বৈরাচার সামরিক এরশাদ সরকারের পতন হয়েছিল। তার পরবর্তী ইতিহাস আমরা জানেন, এই দেশের মানুষ 91 সালে তাকে বিপুল একটি নিরপেক্ষ সংসদে নির্বাচিত করেছিলেন। তিনি প্রধানমন্ত্রী হয়ে দেশের মানুষের কল্যাণে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি চেষ্টা করেছেন, সংসদীয় গণতন্ত্র উত্তরণ করেছেন এবং তিনি এদেশের মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন এবং নারী অধিকার, নারীর ক্ষমতায়ন, এই দেশের নারী সমাজকে অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য তিনি অনেক আইন পাস করেছেন। ছাত্রীদের জন্য তিনি দেখেছেন যে আমাদের 10ম শ্রেণী পর্যন্ত প্রথম অবৈতনিক করেছিলেন এবং আমাদের উপবৃত্তি চালু করেছিলেন। পরবর্তীতে 12শ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের তাদেরকে তারকে অবনতি, তার শিক্ষাকে অবনতি করেছিলেন। আমরা দেখেছেন সেই সময় বেগম খালেদা জিয়া শিক্ষার বিনিময়ে খাদ্য এবং সেখানে খাদ্যের বিনিময়ে শিক্ষা দেওয়ার ব্যবস্থা তিনি চালু করেছিলেন। তিনি দেখেছেন যে বাংলাদেশে নারী সমাজকে উপরে যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, যৌতুকের জন্য নির্যাতন হয়েছে, অ্যাসিড নিক্ষেপ হয়েছে, অ্যাসিড নিক্ষেপকারীদের বিরুদ্ধে তিনি তখন আমাদের যাবজ্জীবন তিনি মৃত্যুদণ্ড কার্যকর আইন পাশ করেছিলেন এবং তিনি দেখেছেন যে ওএমএস থেকে শুরু করে বিভিন্ন বয়স্ক ভাতা, যেটা শিরিন সুন্দর বলেছেন, যেটা বয়স্ক ভাতা, বিধবা ভাতার ব্যবস্থা করেছেন এবং একজন মানুষ যেন বাংলাদেশের কোনো মহিলা যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ, সেই ব্যবস্থা তিনি করেছিলেন। তিনি নারী সমাজকে তিনি যেন নির্যাতনের শিকার হয় না, সে নারী মা সমাজ সবচেয়ে, যে জাতি নারী যত শিক্ষিত, যে সেই জাতি তত উন্নত। তিনি চাই নারী জাতিকে শিক্ষিত করার জন্য মা তার পরিবারকে তিনি নিয়ন্ত্রণ করেন এবং পরিবারকে সে ছেলে সন্তান পরিবারকে সামাল দেন, যার কারণে নারীদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আর নারীরা বেশি পুরুষ শাসিত সমাজে যেখানে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, আমরা দেখেছি যৌতুক প্রথা থেকে শুরু করে বিভিন্নভাবে নারীদের উপর নির্যাতন হয়েছে, দর্শন করা হয়েছে, শিশু দর্শন হয়েছে, অনেক ঘটনা ঘটেছে। তখন সেই ঘটনাগুলি তখন আমরা দেখেছি বেগম খালেদা জিয়া কঠোর হস্তে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করেছেন। পরবর্তীতে আমরা দেখেছেন যে 2008-এর একটি পাতানো সাধারণ নির্লক্ষা নির্বাচনের পরে অবৈধভাবে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা দখল করার পর একটি পাতানো সাধারণ নির্লক্ষা নির্বাচনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন এই দেশে কী অবস্থা সৃষ্টি করেছিল। এই অবস্থায় দেশে মানুষের উপর অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা মামলা করে দেশকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে খাদের কিনারা দাঁড় করে দিয়েছিল এবং দেশকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান করেছিল এবং মহিলাদের কোনো মান সম্মান ছিল না, ইজ্জত ছিল না। আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগের হাতে আমাদের মা বোনদের কীভাবে তারা নির্যাতিত হয়েছে, ধর্ষিতা হয়েছে। আমরা দেখেছি ধানের শীষে এই ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার কারণে আমাদের মহিলাদেরকে ধর্ষণ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা। নোয়াখালীতে আমরা দেখেছি যে প্রচণ্ড আমাদের এক বোন
শেখ ধানেশের প্রার্থীকে ভোট দেওয়ার অপরাধে তাকে ধরে নিয়ে দর্শন করে তাকে হত্যা করেছে। আপনারা দেখেছেন সেই ঘটনা। সে আওয়ামী লীগের আমলে এই ধরনের ঘটনা ঘটেছে, যুবলীগের ছাত্রলীগের তারা দেখেছেন। আমরা দেখেছি, আমরা সেই সিলেটের এই এমসি কলেজে আমরা দেখেছি যে এক দম্পতিকে ধরে নিয়ে, এক নারীকে ধরে নিয়ে তাকে কিভাবে দর্শন করেছে। সারা বাংলাদেশে অসংখ্য ঘটনা ঘটেছিল, এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে। তা এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে নারীদের কোনো মান সম্মান ইজ্জত রক্ষা করা তাদের অবস্থা ছিল না সে আওয়ামী দুঃশাসনের সময়। তাই আজকে দেশে কি পরিবর্তিত পরিস্থিতি হয়েছে, এই পরিবর্তিত পরিস্থিতিতে আজকে আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার উপর যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন হয়েছে দীর্ঘ 17 বছর। বেগম খালেদা জিয়াকে স্বাভাবিকভাবে তাকে বাঁচিয়ে দেওয়া হয় নাই। শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে তিনি কারাগারে দীর্ঘ 6 বছর তিনি কারারুদ্ধ ছিলেন। তিনি তাকে দেখেছেন 2018 সালের 8ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে তাকে বিনা কারণে বিনা অপরাধে 2,10,00,000 টাকার একটি অভিযোগ এনে বিদেশ থেকে যে টাকা পাঠিয়েছিল এই দেশে এতিমখানার জন্য, সেই টাকা এখন 9 কোটি টাকা দাঁড়িয়েছে সুদে। আসলে 1 টাকাও দুর্নীতি হয় নাই, তছরূপ হয় নাই। সেই টাকা একটি অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে ট্রান্সফার করার অপরাধ দেখিয়ে সেটা কোনো অপরাধ নয়, কোনো দুর্নীতি নয়। তারা তাদের তখন আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত বিচারকরা তারা ন্যায় বিচার করে নাই। তারা ক্যাঙ্গারু আদালতে ফরমাইশি রায় দিয়ে বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালত থেকে 5 বছর দিয়েছে, উচ্চ আদালতে 10 বছর দিয়েছে, সাজা দিয়েছে। এই সাজা দিয়ে তাকে সে হাজিরা দিতে গিয়েছিল। তিনি অনেকে বলেছিলেন আপনি 3 বারের প্রধানমন্ত্রী, আপনি দেশে আপসহীন দেশ নেত্রী স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছেন, আপনি কেন যাবেন এই মিথ্যা মামলা হাজিরা দিতে? অন্যের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি আদালতে গিয়েছিলেন। তাকে এখানে গ্রেপ্তার করে দেখেছেন কিভাবে একটা জরাজীর্ণ পরিত্যক্ত ভবন, যে ওল্ড টাউনের একটি যেখানে যে জেলখানা কারাগার, সেই কারাগারে দেখেছেন একটা জরাজীর্ণ পরিত্যক্ত একটি ভবনে যেখানে প্লাস্টার খসে পড়ছে, যেখানে ধুলা বালি ময়লা এবং পোকামাকড় ছিল, সেখানে তাকে রাখা হয়েছে। 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন, সেই ফার্স্ট ক্লাস সিটিজেন 3 বারের প্রধানমন্ত্রী, তাকে চিকিৎসা না দিয়ে, তাকে ভালো জায়গায় না দিয়ে তাকে সেই জায়গায় দিয়েছে। এখন তাকে স্লো পয়জনিং করে তাকে বিনা চিকিৎসা হত্যা করতে চেয়েছিল। এখন তাকে বিদেশে পাঠানোর জন্য পরিবার থেকে একাধিকবার আবেদন নিবেদন দরখাস্ত দেওয়ার পরেও আমরা দেখেছি আইন মন্ত্রণালয় থেকে অপব্যাখ্যা দিয়ে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে নাই, দেখে তাকে পাঠানো যায় না। কিন্তু আমরা জানি যে বিদেশে পাঠাতে গেলে কোনো রকম আইনের কথা ছিল না। কিন্তু আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠানোর কারণে দিন দিন তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে পড়ে তাকে দেশীয় আন্তর্জাতিক চাপের কারণে তাকে শর্ত সাপেক্ষে সেখানে জামিন দিয়েছিল। জামিন দেওয়ার পর আমরা দেখেছি যে তাকে আমরা পরবর্তীতে যখন ঐতিহাসিক ছাত্রগণ অভ্যুত্থানের মধ্যে যখন শেখ হাসিনার পতন হলো, তিনি বাংলাদেশে পালিয়ে গেলেন। এই ফেসিবাদ দানবীয় সরকার মাফিয়া সরকার হাসিনার পতন হয়েছে, তখন আমরা দেখেছি তাকে উন্নত চিকিৎসার জন্য আমরা যখন লন্ডনে যোগাযোগ করার পর ব্রিটিশ সরকারের সাথে যোগাযোগ করার পরে সেখানে দেখেছেন যে সে আমরা দেখেছি যে আমাদের সেই কুয়েতের আমির তাকে পৃথিবীর সবথেকে ব্যয়বহুল এবং অত্যাধুনিক একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি লন্ডন ট্রিটমেন্ট করতে নিয়ে গিয়েছে এবং তিনি ট্রিটমেন্ট করে কিছুটা সুস্থ হয়ে ফিরেছিলেন। কিন্তু যেহেতু বাংলাদেশে আবার ফিরে এসেছেন, কিন্তু তিনি যেহেতু তার শরীরে সেখানে স্লো পয়জনিং করা হয়েছে, যার কারণে পুরোপুরি সুস্থ হন নাই, তার অনেক শারীরিক জটিলতা সৃষ্টি হয়। আজকে সেখানে বারবার তিনি অসুস্থ হয়ে তিনি চিকিৎসা অবস্থায় ছিলেন। তাই আজকে তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন, সংকটাপন্ন রয়েছেন। তার আশঙ্কার সংখ্যামুক্ত এখনো হয়নি, যদিও কিছুটা গতকালকে তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আমরা আশাবাদী তাকে আবার দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা চলছে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে। যখন শারীরিকভাবে সুস্থ হলে তাকে নিয়ে যাওয়া হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাকে নেওয়ার মতো এখনও পরিবেশ তৈরি হয় নাই, তৈরি হলে তাকে নিয়ে যাওয়া হবে। কিন্তু আমরা মনে করি যে যদি এখন আল্লাহ তাআলা একমাত্র তাকে সুস্থ করতে পারেন, আল্লাহর ইচ্ছায় যদি পৃথিবীর সব মানুষে আমরা হয়তো একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তারপরে বেগম খালেদা জিয়া আমরা দোয়া করব যে তিনি দেশ জাতির জন্য এত অবদান রেখেছেন, তিনি দেশের মানুষের প্রতি মমত্ববোধ দেখিয়ে ভালোবাসা দেখিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান নাই। তার একজন সন্তান আরাবরমান কুকুকে নৃশংসভাবে তাকে জীবন দিতে হয়েছে। তারেক রহমান দেশের বাইরে ছিল, তিনি বলছেন যে দেশের বাইরে নেওয়ার জন্য
111-এর পরে শেখ হাসিনা আপোষ করে দেশে বাইরে চলে গিয়েছিল। বেগম খালেদা জিয়া ঠিক আছে অনেক চেষ্টা করে বিদেশে পাচার বা বিদেশে যান নাই। আমরা দেখেছি সেখন বেগম জিয়া বলেছিল যে আমার 3টি পরিবার, বিদেশে আমার কোনো প্রভু নাই, বিদেশে আমার বন্ধু আছে কোনো প্রভু নাই, আমার বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই, এই মাটিতে আমার জন্ম, এই মাটিতে আমার মৃত্যু হবে এবং এই দেশ ছেড়ে যাব না। আমার 3টি পরিবার, একটি হলো আমার দেশের জনগণ, একটি হলো আমার দল, একটি হলো আমার পরিবার, তার বাইরে আমার কোনো ঠিকানা নাই। এই কথা তিনি বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই ব্যক্তি দেশের জন্য এত অবদান রেখেছেন, এত কল্যাণ করেছেন, আজকে যদি তিনি বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, যদি তিনি শেখ হাসিনার আপোষ করতেন, যদি তিনি এরশাদের আপোষ করতেন, তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন, তাহলে আজকে তাকে এইভাবে আজকে জীবন মৃত্যু সন্ধিক্ষণে যেতে হতো না। তাই আজকে তার জন্য আমরা জাতি, গোটা জাতি উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তার জন্য দোয়া করবেন। আমরা তার কাছে কৃতজ্ঞ যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি যে ভূমিকা রেখেছেন, তার কারণে পুরো জাতি না হলে স্বৈরাচার এখনও ক্ষমতায় থাকতো। বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্বের কারণে আজকে ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের এবং হাসিনার পতন হয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে। এখন আমরা দোয়া করব আগামী দিনের জন্য তার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে পারে। শেখ হাসিনা যে ঘুম করেছে, মানবতা অপরাধ করেছে, গণহত্যা করেছে, তার যে রায় হয়েছে আদালত থেকে, মৃত্যুদণ্ড হয়েছে, তার সেই জন্য তার মৃত্যু এবং আমাদের বেগম খালেদা যোগ্য উত্তরসূরি তারেক রহমান যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখে যেতে পারেন, তার জন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আজকে দোয়া করব তিনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন এবং বাংলাদেশের মানুষ, গোটা বাংলাদেশের মানুষ, সকল দল মত নির্বিশেষে পুরো পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করছেন। বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা বলছেন সেই দেশের চিকিৎসার জন্য তারা চিকিৎসা করবেন, বিনা খরচে চিকিৎসা করবেন। তাই আজকে যেই ব্যক্তি আমাদের অ্যাসেট, সম্পদ, জাতির সম্পদ বেগম খালেদা জিয়া, তাই আজকে তার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করব। আমি বক্তব্য না বাড়িয়ে এখন দোয়া পরিচালনা করবেন। আমি বক্তব্য শেষ করছি, মা বোনরা আসেন দূরে যাবেন। আমি বক্তব্য না বাড়িয়ে সকলকে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান আপনাদের কাছে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, আমিও আপনাদের কাছে আজকে তারেক রহমান যেভাবে আপনাদের বলছেন ফ্যামিলি কার্ড দিবেন, দিয়ে আপনাদেরকে আপনার অসচ্ছল পরিবারকে, আপনারা যারা হতদরিদ্র সেই পরিবারের জন্য একটি আগামী দিনে যদি আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আপনাদের নিশ্চয়ই তারেক রহমান যে কথা বলছেন সেটা বাস্তবায়ন করবেন। তাই আজকে দেশবাসীর কাছে উনি দোয়া চেয়েছেন, তার মমতাময়ী মায়ের জন্য দোয়া চেয়েছেন, আপনারা তার জন্য দোয়া করুন। আমরা দোয়া করে উনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন এবং আগামী দিনে আপনারা আপনাদের পবিত্র আমানত এই দানের শীষের প্রার্থী আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে, সেই নির্বাচনে এই তারেক রহমান, খালেদা জিয়া আমাকে এই নরসিংদী সদর 1 আসন থেকে আমাকে দানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন, আমাকে মনোনয়ন দিয়েছেন দানের শীষের প্রার্থী হিসাবে। আপনারা মা বোনরা ভোট দিয়ে আমরা নির্বাচিত করবেন। এই দেশের 52% নারী আমাদের ভোটার। তাই আপনার মনে করি আপনাদের ভোটে আমি আগামী দিন নির্বাচিত হলে আপনাদের সুখে দুঃখে বিপদ আপদে আপনাদের পাশে থেকে আপনার খেদমত করব। এই কথা বলে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রেরণার উৎস তারেক রহমান জিন্দাবাদ, নরসিংদী জেলা মহিলা দল জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। আজকে দেশনেত্রী খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন, দলমত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করছেন। এই পর্যায়ে দোয়া পরিচালনা করছেন হাফেজ মাওলানা সাব্বির এখন দোয়া পরিচালনা করছেন। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় মাওলাই করিম পরওয়ারদিগার আলম মাবুদ গো আমরা আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে মনের মধ্যে খুব কষ্ট নিয়ে আয় আল্লাহ আপনার কাছে খাসভাবে ফরিয়াদ করতেছি গো মাবুদ মেহেরবানি করে মাবুদ আপনি আমাদের নেত্রী জননেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আয় আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন আয় আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন আয় আল্লাহ অসুস্থতাও আপনার নিয়ামত আল্লাহ সুস্থতাও আপনার নিয়ামত আয় আল্লাহ দয়া করে মায়া করে আপনি সুস্থতার নিয়ামতে পরিপূর্ণ করে দিন আয় আল্লাহ খাস করে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করেন আয় আল্লাহ খাস করে মাবুদ আয় আল্লাহ নেক হায়াত দান করেন আয় আল্লাহ আপনি তাকে শেফায়ে কামিলা আজিলা নসিব করেন আয় আল্লাহ আপনার কাছে আল্লাহ দুঃখ কষ্ট নিয়ে আল্লাহ বরাকান্ত হৃদয় নিয়ে আল্লাহ আল্লাহ খাসভাবে আল্লাহ ফরিয়াদ করতেছি গো মাবুদ মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতা দান করেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যারা বাচ্চা নিয়ে আসছেন আমরা মাদুদিবাসী সংগঠনের পক্ষ থেকে আপনাদের বাচ্চাদের জন্য চকলেট এবং চিপসের ব্যবস্থা করেছি আপনারা দয়া করে একটু বসেন। হ্যাঁ আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি নরসিংদী জেলা মহিলা দলের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট উলমাসিমা মায়াকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় আজকে জেলা মহিলা দলের কর্তৃক আয়োজিত আজকের এই নারী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব খায়রুল কবির খোকন সাহেব, বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের প্রাণপ্রিয় শিরিন আপা এবং উপস্থিত আমার সাধারণ সম্পাদিকা সহ আজকে মাধবদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নারী বোনদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আনোয়ার হোসেন আনু ভাইকে আমাদের মহিলা দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। এবং আজকে আমরা এখানে দাঁড়িয়েছি জনাব খায়রুল কবির খোকন সাহেবের জন্য দানের শীষের ভোট চাওয়ার জন্য। আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ, আপনারা জনাব খায়রুল কবির খোকন সাহেবকে দানের শীষ মার্কায় ভোট দিবেন, ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন সুস্থতা দান করে, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে একটা কথা বলা হয়নি, আমাদের আনোয়ার হোসেন আনু অনেক কষ্ট করেছে এই মহিলা সমাবেশটাকে কষ্ট করার জন্য। আমরা অনেক জন্য এখানে জুবায়ের আছে, এরা অনেক কষ্ট করেছে, অনেক ধন্যবাদ। ও হ্যাঁ, অপু আছে, সবাইকে ধন্যবাদ যারা মহিলা সমাবেশটা সুন্দর করে করার জন্য। লাল গোলাপ শুভেচ্ছা মাধবদীবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। শীষে ভোট দিন, খোকন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন।
বাচ্চাদের জন্য চিপস আনা হয়েছে, কেউ কিন্তু চিপস নিয়ে টানাহেঁচড়া করবেন না। যারা শিশু বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এই চিপসের ব্যবস্থা রয়েছে, আপনারা কেউ ধৈর্য হারাবেন না। চিপস সবার হাতে আছে, আপনাদের বাচ্চাদের হাতে বেঁধে যাবে। বড় মানুষ বিশেষ করে বাচ্চাদের হাতে তুলে দেবেন দয়া করে। কেউ এর মধ্যে হুড়াহুড়ি করবেন না, এটা শুধু বাচ্চাদের জন্য। দয়া করে আপনারা শৃঙ্খলা বজায় রেখে আপনাদের বাচ্চাদের হাতে চিপস আপনারা দিয়ে দেন। বিশেষ করে ইব্রাহিম ভাইকে বলছি, আপনি সুন্দরভাবে বাচ্চাদের হাতে পাঠিয়ে দেন চিপসগুলো। আমার স্বেচ্ছাসেবক ভাইরে Hey,